মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট এলাকার সংযোগ সড়ক নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। ব্যবহার করা হচ্ছে নিম্নমানের ইট, খোয়া আর মানহীন বালু। সড়কের নিচের অংশে রডের পরিবর্তে বাঁশ ব্যবহারেরও অভিযোগ রয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান ইকবাল ট্রেডার্সের বিরুদ্ধে। মানিকগঞ্জ প্রতিনিধি আফ্রিদি আহমেদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সুলাইমান কবির। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে যাতায়াতের অন্যতম নৌ রুট দৌলতদিয়া পাটুরিয়া ফেরিঘাট। পাটুরিয়া অংশের ৪ নম্বর ফেরিঘাটে সংযোগ সড়ক নির্মাণের কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান ইকবাল ট্রেডার্স। প্রকল্প ব্যয় ধরা হয় ৩২,৭০,৮৫২ কোটি টাকা। তবে স্থানীয়দের অভিযোগ, সড়কটি নির্মাণ করা হচ্ছে নিম্নমানের সামগ্রী দিয়ে। সরজমিনে গিয়ে অভিযোগের সত্যতাও মেলে আরটিভির ক্যামেরায়। এটা কি আপনার কোনোভাবে মনে হয় এক নাম্বার? তুমি বুঝবে না এটা কোনোভাবে মনে হয়? সড়কটি নির্মাণে ব্যবহার করা হচ্ছে অত্যন্ত নিম্নমানের ইট, যা ঢাকতে তড়িঘড়ি করে ফেলা হচ্ছে বালু, যার মান নিয়ে উঠেছে প্রশ্ন। পুরাটাই যদি জামা হয় তাহলে তো মিক্সের কোনো দরকারই নাই, জামার দরকার খালি, এখানে কোনো আদলা মাদলাই চলবো না। এগুলো ফেলে দিচ্ছে, এগুলো চলবে না। এক নাম্বার না ২ নাম্বার ওটা আমরা তো বলতে পারবো না, কিন্তু জামা ইটটা যা আছে এটা দেখি। অনিয়মের বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি বিআইডব্লিউটি এর দায়িত্বরত কর্মকর্তা। তবে নিম্নমানের সামগ্রী ব্যবহারের কথা স্বীকার করলেও অনিয়ম নিয়ে দায়সারা জবাব দেয় ঠিকাদার। গাড়ি মাল হইলে গিয়া এটা তো ধরেন হলে আমরা কোলাদের সাথে হলে ফোন দেই, মাল পাঠাই আর কি, বুঝছেন? তো ওইখানে গাড়ি মাল খারাপ আসছে, ওইটা আবার হলে ফালাই দিচ্ছে, তো এরপর থেকে হলে খারাপ মাল আসবে না ভাই। যদিও নিম্নমানের সামগ্রী ব্যবহারের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন বিআইডব্লিউটি আরিচা জোনের এই কর্মকর্তা। এখানে আমাদের ঘাটে যে কাজ হচ্ছে, সে ঘাটে আদলা যেগুলো আছে, আদলা এবং 1 নাম্বার এবং ভালো মানের ইট হতে হবে এবং 1 নাম্বার হতে হবে। খারাপ মাল ব্যবহার করে খারাপ মাল দিয়ে কাজ করার কোনো সুযোগ নাই। টেকসই সড়ক নির্মাণ ও দুর্ঘটনা রোধে নিম্নমানের সামগ্রী উঠিয়ে নতুন করে সড়ক নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। সুলাইমান কবির, আরটিভি।